আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তাই বলি ভাইরা, কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভাইরা আমার লাইকও করে না, শেয়ারও করে না, ভিডিওটা দেখেও না। যদি দেখছে কি এটা মৌলানা আনোয়ার কাকু, দেখা যাবে না। কোথাও বিড়াল কুকুরে মারপিট লাগিয়েছে সেগুলো দেখবে, কিন্তু আজকে যদি আমি আমলের কথা বলি সেগুলো কথা শুনবে না। কারণ সেই মানুষ দুর্বলতা এখন পড়ে আছে, দুর্বলতাতে পড়ে আছে। মানুষ আমল করতে চায় না, নামাজ পড়তে চায় না। যদি আমি আমলের কথা একটু লম্বা চৌড়া করে বলি না, ভিডিওটা দেখবে না। শর্টকাটে সবাই আমল চাই। তাই বলি ভাই, যদি আপনি আমলটা করতে চান, একদম সংকীর্ণ শর্টকাটে আছে, এই আমলটা অবশ্যই করবেন। যদি আমলটি করেন না, যদি আপনার বাচ্চা কাঁদে, জিদ্দি করে, স্কুলে যায় না, লেখাপড়া শিখতে চায় না, আপনার সন্তান আপনার কথা শুনে না, তাহলে এই আমলটি করে আপনি সরষার তেলে ফু মারবেন। আর পরে আপনার সরষার তেলে ফু মারার পরে আপনি জলে ফু মেরে দেবেন, জলটা বাচ্চাকে পান করিয়ে দেবেন, তেলটা শরীরের মধ্যে লাগাবেন। দেখবেন যে সন্তান আপনার কথা শুনে না, সেই সন্তান আপনার কথা শুনবে এবং জিদ্দিও করবে না, কাঁদবেও না। আশা করি আপনার সন্তান সুখে থাকবে, ভালো থাকবে। তার জন্য বলি ভাই, এই আমলটা অবশ্যই করবেন। সেই আমলটির কথা আপনাকে বলে দিচ্ছি কি কি করতে হবে। সর্বপ্রথম আপনি 1 গ্লাস পানি নেবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি সরষার তেল নেবেন, নিয়ে আপনি সামনের দিকে রেখে আপনি এই সূরাগুলি পড়বেন। প্রথমত 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, 7 বার সূরা কাউসার পড়বেন, 41 বার সূরা ইখলাস পড়বেন, 41 বার সূরা নাস পড়বেন, 41 বার সূরা ফালাক পড়বেন, 41 বার দরুদ ইব্রাহিম পড়বেন। 7 বার পড়ে আপনি পানিতে ফু দিয়ে দিলেন, সরষার তেলে ফু মারলেন, সরষার তেলটা বাচ্চাকে লাগাবেন। আর এই আপনার পানিটা বাচ্চাকে পান করাবেন। দেখবেন, আশা করি আপনার সন্তান আপনার কথা শুনবে, পড়তে যাবে এবং লেখাপড়া শিখবে। আপনার সন্তান সুখে থাকবে, ভালো থাকবে। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।